স্বপ্নের দেশ ফ্রান্সের কান শহরে প্রায় 2 সপ্তাহ ব্যাপী ধরে চলা তারকা ঝলমলে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসরের পর্দা নামল। শনিবার উৎসবের শেষে ঘোষণা করা হয় চলচ্চিত্র জগতে সম্মানজনক পুরস্কার পাম ডি অরের বিজয়ীর নাম। এবছর ফিওর্ড চলচ্চিত্রের জন্য পাম ডি অর জিতে নিয়েছেন রোমানিয়ার পরিচালক ক্রিস্তিয়ান মুঙ্গিউ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো স্বর্ণপাম নিজের ঝুলিতে ভরলেন এই পরিচালক। বিচারকদের মতে শক্তিশালী গল্পের জন্য ফিওর্ড সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছে। একজন পরিচালক চান মানুষ যেন তার চলচ্চিত্র থেকে কোনো একটি বার্তা পায়। আমি সবসময় মনে করি একজন পরিচালককে ভালোভাবে ভাবতে হয় তিনি দর্শকদের কোন বার্তা দিতে চান। সমাজকে দেখার নানা দৃষ্টিভঙ্গি আছে আর আমাদের সহনশীল হতে হবে। ১৪৬ মিনিটের চলচ্চিত্র ফিওর্ড প্রিমিয়ারের পরপরই এবছরে কান চলচ্চিত্র উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। চলচ্চিত্রটি দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই ১২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন লাভ করে। চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে এক রোমানিয়ান বাবা ও এক নরওয়েজিয়ান মা তাদের ৫ সন্তানকে নিয়ে নরওয়ের শেষ প্রান্তে থাকা এক বিচ্ছিন্ন গ্রামে চলে আসেন, কিন্তু তাদের এক মেয়ের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার পর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এই গল্পের মাধ্যমে পরিচালক মুঙ্গিউ বিশ্বাস, ডোমেস্টিক ভায়োলেন্স, নিয়ন্ত্রণ এবং ভালোবাসা ও চরমপন্থার মধ্যকার সূক্ষ্ম সীমারেখার মতো অনেক স্পর্শকাতর বিষয় তুলে ধরেছেন, যা দর্শকদের পারিবারিক সম্পর্কের ভালো মন্দ নিয়ে ক্রমাগত প্রশ্ন করতে বাধ্য করেছে। এছাড়াও উৎসবের শেষ দিন পুরস্কার দেয়া হয়েছে আরও কয়েকটি ক্যাটাগরিতে।